মধ্যপ্রাচ্যের গল্প যেন আর দখলদার ইসরায়েল ও শক্তিমান ইরানের চিরচেনা শত্রুতার মাঝে সীমাবদ্ধ নেই। গল্পে সরাসরি ঢুকে গেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নাম। আর রাগঢাক না করে সম্মুখ সমরেই মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য শক্তি ইরানকে দমাতে ট্রাম্প প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে। সঙ্গে রয়েছে তাদের বহুমূল্য নানা অস্ত্রের তীব্র ঝলকানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে এত ভয় কেন যুক্তরাষ্ট্রের? ঠিক কতটা আধিপত্য হারানোর ঝুঁকিতে থাকলে কোনো দেশ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ বোধহয় হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি তাদের মোড়লগিরির পুরোটাই শুভঙ্করের ফাঁকি, পুরোটাই ফাঁপা? বর্তমান পরিস্থিতি এই প্রশ্ন সামনে আনতে বাধ্য করছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা। সেই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও সহায়ক বাহিনী। তখনই স্পষ্ট হয় ইরানে আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে কতটা ভয়ঙ্কর। আবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ছুতো হিসেবে সামনে আনা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলন। অর্থাৎ যে কোনো অজুহাতে হোক ইরানকে থামাতেই হবে। প্রশ্ন হচ্ছে, নতুন হামলা হলে কি তা আগের মতোই সীমিত থাকবে, নাকি আরও বিস্তৃত রূপ নেবে? বিশ্লেষকদের মতে এবারের হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC, তাদের সহযোগী বাসিস বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার। এই বাহিনীগুলোই বিক্ষোভ দমনে সবচেয়ে কঠোর ভূমিকা রাখছে। কিন্তু এখানেই বড় বিপদ। এসব কমান্ড সেন্টারের অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায়। সামান্য ভুল মানেই বেসামরিক প্রাণহানি। এতে যুক্তরাষ্ট্র যাদের সমর্থনে হামলার কথা বলছে, সেই সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা কার্ল শুস্টারের ভাষায়, হামলা যদি হয় তা হতে হবে অত্যন্ত নির্ভুল। IRGCর বাইরে কোনো বেসামরিক মানুষ নিহত হলে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যেতে পারে। তখন যুক্তরাষ্ট্রকে আর মুক্তিদাতা নয়, বরং আক্রমণকারী হিসেবেই দেখা হবে। তাহলে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র? বিশ্লেষক পিটার লেটনের মতে, শীর্ষ নেতৃত্বও পরোক্ষ ঝুঁকিতে থাকতে পারে। যদিও ইরান আগের হামলা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাগুলো ছড়িয়ে রেখেছে, তবুও নেতাদের বাসভবন বা দপ্তরে হামলা প্রতীকী বার্তা দিতে পারে। আরেকটি বড় লক্ষ্য হতে পারে অর্থনৈতিক অবকাঠামো। IRGC ইরানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন শিল্প, ব্যবসা ও বাণিজ্যিক স্থাপনায় তাদের প্রভাব রয়েছে। এসব জায়গায় আঘাত হানলে শাসক গোষ্ঠীর ভেতরেই চাপ তৈরি হতে পারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এবার প্রশ্ন, এই হামলায় কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে আগের মতো শুধু B-2 বোমারু বিমান নয়, এবার বেশি গুরুত্ব পেতে পারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে অনেক দূর থেকেই এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়, ফলে মার্কিন সেনাদের ঝুঁকি কম। আরও একটি বিকল্প হল জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। শক্তিশালী বোমা বহনে সক্ষম এই অস্ত্র বিভিন্ন যুদ্ধ বিমান থেকে ছোড়া যায়। পাশাপাশি ড্রোন হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। আফরিদা ইফরা, নিউজ 24।